হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি আমার মায়ের হাতের বিশেষ একটি রান্না, লাউ বড়ি আলু দিয়ে বাটা মাছের সুস্বাদু একটি রেসিপি। এই রান্নাটি আমি আমার মায়ের মতো করে করার চেষ্টা করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি এই লাউ বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রান্না করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু ভীষণ কচি। তো এই লাউটা আমি কিভাবে রান্না করব দেখতে থাকুন। এই লাউ রান্না করার জন্য আমার লাগবে বাটা মাছ। এখানে আমি বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছগুলো মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তো মাছগুলো মাখা হয়ে গেছে, থাক। আর এদিকে বন্ধুরা আমি লাউটা কেটে নিচ্ছি। তো দেখুন, লাউটা আমি কেটে নেব। এবারে দুভাগ করে নিয়েছি, এবার লাউটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। যারা এখনও এইভাবে লাউ বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খাননি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ স্বাস্থ্যকর একটি রান্না। আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো করে। তো আমি মায়ের মতো করে করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো লাউটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের, দেখুন। আর খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, খোসাগুলো দিয়েও আমি একটা রেসিপি করব। যদি আপনারা লাউয়ের খোসার রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো একে একে লাউগুলোর খোসা আমি সব ছাড়িয়ে নেব। তো দেখুন, লাউয়ের খোসা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে লাউটা আমি আগে ভালো করে ধুয়ে নেব। লাউ কিন্তু কাটার পরে আমি আর ধোবো না, তাহলে কিন্তু লাউ এমনিতেই জলীয় সবজি, কাটার পরে ধুলে কিন্তু আরও ভালো হবে না। তো লাউটা দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে, যেহেতু মাছ দিয়ে ঝোল রান্না হবে। তো আমি সেই জন্য একটু মোটা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। তো লাউটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমার লাগবে আলু। এখানে আলু আমি দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আলুতে প্রচুর বালি থাকে। তো আলুটা ভালো করে ধুয়ে এরকম বটির পিছন দিক দিয়ে দেখুন এরকম করে খোসাটা ঘষে নিচ্ছি। খুব সহজেই কিন্তু খোসাটা ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার এই লাউ বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন, আলুগুলো আমি এরকম করে কেটে নিলাম। যেহেতু মাছের ঝোল সেই অনুযায়ী কেটেছি, খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি সরুও করিনি। তো আলুগুলো এবার ভালো করে ধুয়ে নেব। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো, সর্ষের তেল দিয়েছিলাম আগে থেকে কড়াইতে, তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন মাছগুলো এরকম হয়েছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একে একে সব মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো সব মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে এবারে বাড়িতে দেওয়া যে বড়ি, সেই বড়িগুলো, এটা কিন্তু কলাইয়ের ডাল আর চাল কুমড়োর বড়ি। তো এই বড়ি দিয়ে কিন্তু এই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো বড়িগুলো দেখুন আমি কীরকম ভেজেছি, হালকা ভেজেছি। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম রাঁধুনি। আর আপনারা রাঁধুনি দিয়ে কিন্তু এই লাউ বড়ি দিয়ে মাছের ঝোল অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন আলুগুলো দিয়েছি। আলু দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দিলাম নুন আর হলুদ। এখন আমি পরিমাণ মতো দিয়েছি আলুগুলো ভাজার জন্য, পরে আমি আবার দেব। তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবার চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু লাউ জলীয় সবজি, তো লঙ্কা আপনারা বুঝেই দেবেন, বেশি ঝাল দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো লঙ্কা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব, তবে জলও কিন্তু বন্ধুরা বেশি দেব না, লাউ থেকে জল ছাড়বে। তো আমি সেই অনুযায়ী জল দিয়েছি। তো ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা ভালো মতো ফোটার জন্য। ঝোলটা ভালো করে ফুটিয়ে লাউটা আমি ঝোলে দেব। আর লাউ কিন্তু ঝোলে দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো হয়। দেখুন সব লাউ দেওয়া হয়ে গেছে। দিলাম নুন আর হলুদ, এবারে পরিমাণ মতো দিয়েছি, সাথে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না লাউ বড়ি আলু সেদ্ধ হচ্ছে। তো দেখুন লাউ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো আপনারা একবার অবশ্যই আমার মায়ের এই পদ্ধতিতে লাউ বড়ি দিয়ে
বাটা মাছের ঝোল অবশ্যই বানিয়ে খাবেন। এই সময় কিন্তু লাউ খেতে ভীষণ ভালো লাগে, আর লাউ খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে, পেট শরীর সব ঠান্ডা থাকে। তো দেখুন আলুগুলো সবজি মানে লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু বাড়িতে এখন আমার অনেক লোক আছে, তো সেই অনুযায়ী আমি মাছ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছ দিয়ে করতে পারেন। তো দেখুন রান্নাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মাছের ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায়। তো আমার এই লাউ বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করবেন বন্ধুরা। তো দেখুন আমার কিন্তু লাউ বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে। তো দেখতে থাকুন, ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। গরম গরম ভাতে এরকম লাউ বড়ি দিয়ে মাছের ঝোল যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে পরিবেশনের জন্য তৈরি আমার লাউ বড়ি দিয়ে মাছের ঝোল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।